হ্যালো, সালামু আলাইকুম। তোমরা শুনতে পাও আমায়? জি ম্যাম। আচ্ছা, তোমাদের গত ক্লাসে মাউথওয়াশে কতটুকু পড়ানো হয়েছিল? Ma'am, uses or purpose of mouthwash. আচ্ছা, আমরা অবজেক্টিভ পড়িয়েছি, ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে না? ক্লাসিফিকেশন একটু চেক করে দেখি তাহলে। আমরা আইডিয়াল প্রপার্টিজ পড়েছি। একটু রিক্যাপ করি। আইডিয়াল প্রপার্টিজ এর মধ্যে ছিল আমাদের, দেখা যাচ্ছে তো না স্ক্রিন? দেখা যায়? ইনসান? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে শুড হ্যাভ প্লিজেন্ট কালার, টেস্ট এন্ড অর্ডার। এটা আইডিয়াল প্রপার্টিজ অফ মাউথওয়াশ। Should have good efficacy, should be non-toxic, not stain the tooth surface, should not cause any gastric irritation if ingested, should not interfere the salivary secretion, should not be effective against normal flora, should penetrate by film. অর্থাৎ এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে এটাকে আমরা আইডিয়াল মাউথওয়াশ বলবো। এখন আসো আমরা ক্লাসিফিকেশন পড়ছিলাম। অ্যাকর্ডিং টু কম্পোজিশন এন্ড ফাংশন, মাউথওয়াশ মে বি ক্লাসিফাইড ইনটু fluoride mouthwash, antiseptic mouthwash। তোমরা একটু গতবার লিখেছিলে, এটার সাথে মিলিয়ে দেখো, আমি কিছু কারেকশন করেছিলাম তো এই জন্য। fluoride mouthwash, antiseptic mouthwash, antibiotic mouthwash, analgesic mouthwash, cosmetic mouthwash, astringent mouthwash, detergent mouthwash, obtundant mouthwash। তাহলে এগুলো আমরা ক্লাসিফাই করলাম অ্যাকর্ডিং টু কম্পোজিশন এন্ড ফাংশন। fluoride mouthwash, antiseptic mouthwash, antibiotic mouthwash, analgesic mouthwash, cosmetic mouthwash, astringent mouthwash, detergent mouthwash, obtundant mouthwash। এখন বলো তো তোমাদের এখন নতুন নাম কোনটা? Ma'am, antibiotic, cosmetic আর astringent না ম্যাম, analgesic mouthwash। আচ্ছা, অ্যানালজেসিক মাউথওয়াশ, অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ আর একটা কি কসমেটিক মাউথওয়াশ, এই তিনটাই নতুন। আর বাকি সবগুলো তোমরা নাম শুনেছ। আমরা ওই যে টেট্রাসাইক্লিন মাউথওয়াশ বললাম না গত ক্লাসে? টেট্রাসাইক্লিন মাউথওয়াশ বলেছিলাম। জি ম্যাম। এই যে আমরা গত ক্লাসে বলছিলাম ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, প্রোপিলিন মাউথওয়াশ, ক্লোরাইড কন্টেইনিং মাউথওয়াশ, হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ, সোডিয়াম ক্লোরাইড মাউথওয়াশ, সোডিয়াম বাইকার্বনেট মাউথওয়াশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাউথওয়াশ, মিল্ক অফ ম্যাগনেসিয়া, সোডিয়াম বোরেট। এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম। আরেকটা বলেছিলাম যে টেট্রাসাইক্লিন মাউথওয়াশ। এই টেট্রাসাইক্লিনটা কি অ্যান্টিবায়োটিক না? টেট্রাসাইক্লিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা বাজারে পাই। এখন টেট্রাসাইক্লিন মাউথওয়াশ হিসেবে কি বাজারে अवेलेबल পাওয়া যায়? না ম্যাম। কিভাবে তাহলে আমরা মাউথওয়াশটা করব, প্রিপেয়ার করব? ম্যাম, এটা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, দেন হচ্ছে পানিতে মিক্স করে। আচ্ছা, কিভাবে পানিতে মিক্স করব? একটু পরিমাণ আছে তো ম্যাম, 250 ml দিয়ে 1 কাপ পানিতে। পানিতে আমরা একটা ক্যাপসুলের ভিতরে ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে দিলাম। এরপর আমরা দিনে 3 বার বা 4 বার আমরা গার্গল করলাম। এটা নিজেকে প্রিপেয়ার করতে হয়। এটা কিন্তু প্রিপারেশন বা ফর্মুলেশন ভাবে বাজারে अवेलेबल না। অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, যেগুলো যে আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা আছে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, প্রোপিলিন মাউথওয়াশ।
এগুলো সব অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। আর কসমেটিক মাউথওয়াশটা শুধুমাত্র আমাদের ওই যে ফাউল স্মেল অথবা ব্যাড ব্রেথটাকে প্রিভেন্ট করার জন্য, অন্য কোনো আমার থেরাপিউটিক কোনো ইফেক্ট থাকবে না, শুধুমাত্র কসমেটিক টেম্পোরারি ব্যাড ব্রেথটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কসমেটিক মাউথওয়াশটা ইউজ করা হয়। এখন এটা ফ্লুরাইড কন্টেন্ট মাউথওয়াশ। ফ্লুরাইড মাউথওয়াশ, যে মাউথওয়াশের মধ্যে ফ্লুরাইড থাকবে এটাকে আমরা ফ্লুরাইড মাউথওয়াশ বলছি। তো ফ্লুরাইডের আমরা যে কাজ জানি এটা হচ্ছে অ্যান্টিপ্লাক এজেন্ট, অ্যান্টিক্যারিজ এজেন্ট হিসেবে কাজ করে। টুথের স্ট্রাকচারটাকে অনেক বেশি স্টেবল করে, স্ট্রেংথ বাড়ায়, যার কারণে ক্যারিজটাকে প্রিভেন্ট করে। যেন ফ্লুরাইড মাউথওয়াশ ডিটেন্ট ইন দ্য প্লাক অ্যান্ড সালাইভা and helps to prevent dental caries. Fluoride mouthwasher content থাকে sodium fluoride 0.2% solution, 0.20% solution, যেটাতে থাকবে 920 ppm fluoride, 920 ppm fluoride, এবং stannous fluoride যেটা 0.63% solution is available. অর্থাৎ ফ্লুরাইড মাউথওয়াশের মধ্যে ফ্লুরাইড থাকে মেইনলি কোন সোডিয়াম ফ্লুরাইড এবং স্ট্যানাস ফ্লুরাইড। সোডিয়াম ফ্লুরাইডের কনসেন্ট্রেশন থাকবে 0.20%, আর স্ট্যানাস ফ্লুরাইডের সলিউশনের কম্পোজিশন থাকবে 0.63%, যার মধ্যে ফ্লুরাইডই থাকে 920 ppm, 920 ppm। তবে এটার একটা সাইড ইফেক্ট আছে, যেটা আমরা ইয়েতে বলেছিলাম, ডেন্টিফ্রাইসে বলেছিলাম, স্টেইন দ্য টিথকে স্টেইন করে। They can be used daily or weekly. Daily use করতে পারি অথবা আমরা উইকলি ইউজ করতে পারি। মাউথ ওয়াশ শুড নট বি সোয়ালোড, শুধুমাত্র গার্গল করলে আমরা এটা ফেলে দিব, এটা কখনো সোয়ালো করা যাবে না। তবে এটার একটা বেনিফিট যদি আমরা ম্যাক্সিমাম পেতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে মাউথ ওয়াশটা দিয়ে কুলি করার পরে, রিনজেন করার পরে, গার্গল করার পরে 30 মিনিট পর্যন্ত কোনো কিছু খাওয়া, পান করা বা কুলি করা যাবে না। To maximize the benefit, patient should be advised not to eat, drink or rinse the mouth at least 30 minutes after using mouthwash. তাহলে আমরা যে উদ্দেশ্যে ফ্লুরাইড মাউথওয়াশটা ইউজ করছি, তো পেশেন্টকে আমরা অ্যাডভাইস করব, তাহলে ওই ইয়েটা আমাদের অবজেক্টিভটা ফুলফিল হবে, ম্যাক্সিমাম আমরা এই বেনিফিটটা পাবো। লেখা শেষ? ইনসান, ম্যাম এগুলো পড়াইছিলেন? এগুলো পড়াইছিলাম তো না? জি ম্যাম। আচ্ছা, এটাও পড়ানো হয়েছে না? জি ম্যাম। মাউথওয়াশ, তাহলে এটা একটু বলো তো আমাকে, ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ পভিডিন আয়োডিন মাউথওয়াশ। কতদিন ধরে আমরা মাউথওয়াশ কে প্রেসক্রাইব করব, আর ডিউরেশনটা কিরকম থাকবে, ডোজেসটা কিরকম থাকবে? বলো তো। 20 ml up to 30 seconds. 20 ml with up to 30 seconds.
20 ml মানে কত তোমার মাউথওয়াশ কত পরিমাণ থাকবে আর হচ্ছে তোমার ওয়াটার কত পরিমাণ থাকবে বুঝেছো কি না এই কথাটা? ম্যাম 10 ml 10 ml করে থাকবে ম্যাম, ইকুয়াল অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে আমরা পেশেন্টকে বলি যে এটা 2 চামচ মাউথওয়াশ প্লাস 2 চামচ পানি, তাহলে আমরা জানি যে 1 চামচ সমান হচ্ছে 5 ml, তাহলে 2 চামচ সমান 10 ml, অর্থাৎ সমপরিমাণ পানির সাথে সমপরিমাণ মাউথওয়াশ মিশিয়ে পেশেন্ট দিনে 2 বার করে কুলি করবে। কতক্ষণ রাখবে মুখে? আপ টু 30 সেকেন্ড। এরকম কতদিন করবে? ফর 2 উইকস অর 14 ডেজ। পেশেন্টকে যখন আমরা মাউথওয়াশ ইউজ করতে বলবো তো আমরা একদম টানা এক নাগাড়ে 1 মাস ধরে ইউজ করেন 2 মাস ধরে এরকম বলা যাবে না, তাহলে আমরা 14 দিন ইউজ করতে বলবো। মাঝখানে হয়তো পরে আবার গ্যাপ দিয়ে আবার ইউজ করতে পারবে, অথবা সে নর্মাল হট স্যালাইন গার্গলিং সবসময় করতে পারবে। কিন্তু যখন আমরা থেরাপিউটিক মাউথওয়াশ দিব অথবা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিব, আমরা একটা ডিউরেশন দিয়ে দিই 2 উইকস। আমরা একটু পর্যন্ত পড়েছিলাম তাই তো? আমরা কম্পোজিশন কি পড়েছিলাম ইনগ্রেডিয়েন্ট গুলা? না ম্যাম। আচ্ছা, কম্পোজিশন তোমাদের এতে পরীক্ষাতে কয়েকবার এসেছে দেখলাম, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি। তাহলে প্রথমে আসে অ্যান্টিসেপটিক, যার কারণে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ নাম হয়। তাহলে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয় থাইমল, ইউক্যালিপ্টল, ক্লোরহেক্সিডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, বেনজোইল পারঅক্সাইড। অ্যাস্টিনজেন্ট হিসেবে ইউজ করতে পারি ট্যানিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড। আমরা যখন অ্যাস্টিনজেন্ট পড়ছিলাম, অ্যাস্টিনজেন্টের মেইন উপাদান ছিল ট্যানিক অ্যাসিড। আর ডিটারজেন্ট হিসেবে থাকে সোডিয়াম লরাইল সালফেট। ফ্লেভারিং এজেন্ট হিসেবে থাকে পেপারমিন্ট, সিনামন। সুইটেনিং এজেন্ট, পেপারমিন্ট তো বুঝো না? মিন কি? পুদিনা, পুদিনার গান। যে ফ্লেভারটা আমরা পেস্টের মধ্যে পাই সেই ফ্লেভারটা আমাদের মাউথওয়াশের মধ্যেও থাকে। সুইটেনিং এজেন্ট হিসেবে থাকে স্যাকারিন, সরবিটাল। এগুলো হচ্ছে মেইন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন হিউমেকট্যান্টস, অ্যালকোহল, প্রিজারভেটিভস, ভেহিকল এন্ড কালারিং এজেন্ট। হাউ টু ইউজ তো আমরা বলেছিলাম প্রোভিডেন আইডিন টুথ মাউথওয়াশের মধ্যে একই রকম, সব মাউথওয়াশেরই সিস্টেম একই রকম। ম্যাম লেখা হয় নাই ম্যাম স্লাইডটা। লেখা হয়নি?
শেষ, লিখা শেষ? কি জিনিস আসতেছে বাবা? ম্যাম শেষ এটা লিখা। আচ্ছা, তোমাদের টার্মের দিল যে অ্যাসেসমেন্টের কয় তারিখ থেকে? 17 তারিখ থেকে মনে হয় না, ডিসেম্বরে? তোমাদের কাছে পৌঁছে নোটিশটা? ইয়েস ম্যাম। ফার্স্ট পেজে ম্যাম। ম্যাম কালকে First থেকে তো page এ। আমাদের সেকেন্ড ফেজের ক্লাস অফ হয়ে যাবে। তাই? কই আমাদের কাছে নোটিশ আসে না, এই জন্য জিজ্ঞেস করতেছি তোমাদের থেকে। কালকে Yes, থেকে ma'am, বন্ধ আমাদেরকে বলছে? জি ম্যাম আমাদের 1 তারিখ থেকে ক্লাস অফ করে দেওয়ার কথা ডিসেম্বরে। কে শারন স্যার বলছেন এটা? জি ম্যাম। কবে বলেছেন? ম্যাম এটা তো অনেকবার বলছে ক্লাসে যে এটা আনঅফিসিয়ালি এটা অফ হয়ে যাবে। গতকালকেও বলছে ম্যাম। গতকালকে বলেছেন? জি ম্যাম। না, আমাদের কাছে কোনো নোটিশ আসে না, তো এই জন্য জিজ্ঞেস করছি। ম্যাম এটা নোটিস দেওয়া হবে না মেবি, কিন্তু আনঅফিসিয়ালি এটা অফ হয়ে যাবে এটা বলছিল স্যার। আচ্ছা, কেন ফার্স্ট পেজে টার্মের জন্য, অ্যাসেসমেন্টের জন্য? এটা ইয়েস ম্যাম আমাদের প্রফের ডেট পড়ছে না ওই জন্য। কয় তারিখ থেকে তোমাদের ম্যাম জানুয়ারি লাস্ট উইক বলতেছে। ওটা তো সম্ভব, আমরা তো হয় নাই, একদম তো ডেট ফিক্সড হয় নাই। ম্যাম আমাদের অনেকগুলো সাবজেক্ট, তো 5টা সাবজেক্ট, ওই জন্য ম্যাম আমাদের তো পড়তে হবে ওই জন্য। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে আজকে তোমাদের সাথে শেষ দেখা হবে তাহলে, না? দেখা তো না, কথা হচ্ছে আর কি। ইয়েস ম্যাম মেবি। দেখবো এরকম করে চেহারা দেখবো। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ মাউথ ওয়াশ। মাউথ ওয়াশ কেন ইউজ করছি আমরা, যেহেতু আমরা অবজেক্টিভ পড়েছিলাম। মাউথ ওয়াশের অবজেক্টিভ কি কি ছিল একটু বলো তো একজন। দেখি মাহমুদ আল হাসান বলো তো, অবজেক্টিভস অফ মাউথ ওয়াশ, দেখে দেখে বলো। হ্যাঁ বলো, আবার হ্যাঁ বলো। জি ম্যাম। মাহমুদ আল ম্যাম হাসান, আবার একটু বলেন ম্যাম, কি বলছেন? অবজেক্টিভস অফ মাউথ ওয়াশ। নাম শুনেছো তো, না? লিখেছিল না গত ক্লাসে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে যেটা লিখেছিল ওটা দেখে দেখে বলো। আমরা মাউথ ওয়াশ কেন ইউজ করব? ম্যাম রিডিউস ওরাল ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ম্যাম রিমুভ ফুড পার্টিকেল, রিডিউস ব্যাড ব্রেথ, তারপর রিফ্রেশ দ্য মাউথ উইথ এ প্লেসেন্ট টেস্ট, প্রিভেনশন অফ ডিজিজ অফ মাউথ, হট মাউথ ওয়াশ ইজ ইউজ টু অ্যাক্সিলারেট হিলিং। আচ্ছা, হট মাউথ ওয়াশ বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো, কোনটা? ম্যাম ওই লবণ দিয়ে গরম পানি দিয়ে গড়গড় করে ওটা। এই যে আমরা হালকা লবণ গরম পানি কুলি করবেন, এটাকে ন্যাচারাল মাউথ ওয়াশও বলা হয়, পর্সেলেন কার্বলিনে বলা হয়। আমরা এখানে মাউথ ওয়াশের মধ্যে আরেকটা নাম অ্যাড করতে পারো, ন্যাচারাল মাউথ ওয়াশ। ন্যাচারাল মাউথ ওয়াশ সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা লবণ গরম পানি দিয়ে কুলি করতে বলি। তাহলে দেখো আমরা অ্যাডভান্টেজের মধ্যে আমরা এই জিনিসগুলো পাই কিনা। Mouthwash can boost people's oral health. Oral health mainly maintain করে। It may prevent plaque from building up. Plaque formation হতে, plaque build করতে এটাকে prevent করবে। Rinses with fluoride can help prevent cavities or caries. অর্থাৎ ফ্লুরাইড মাউথওয়াশ আমাদেরকে ক্যারিসটাকে প্রিভেন্ট করবে। Mouthwash can help targeting plaque. Prevents dry mouth. আরো অনেকগুলো তোমার অ্যাডভান্টেজ থাকতে পারে, যেমন তোমার জিঞ্জিভাইটিস প্রিভেন্ট করতে পারে, ব্যাড ব্রেথ প্রিভেন্ট করতে পারে।
যেটা কসমেটিক মাউথওয়াশে ব্যাড ব্রেথ প্রিভেন্ট করবে, জিঞ্জিভাইটিস যেটা থেরাপিউটিক মাউথওয়াশের কাজ হচ্ছে জিঞ্জিভাইটিস প্রিভেন্ট করবে। কেন? ওই যে প্লাগটাকে যখন প্রিভেন্ট করা হয় তাহলে অবশ্যই প্লাগের পরে যে জিঞ্জিভাইটিস হয়, প্লাগ অ্যাকুমুলেশন হলে জিঞ্জিভার মধ্যে তখন ইনফ্লামেশন হয়ে জিঞ্জিভাইটিস হয়। যদি প্লাগটাকে প্রিভেন্ট করা যায় তাহলে জিঞ্জিভাইটিসটাকেও প্রিভেন্ট করা যাবে। প্লাগটাই হচ্ছে মেইন কালপ্রিট। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজ কি কি? মাউথওয়াশটা আমরা ইউজ করছি আমাদের লাভের জন্য, কি কি ক্ষতি করতেছে? কিছু কিছু মাউথওয়াশে অ্যালকোহল থাকে এবং অ্যালকোহলের একটু এটা সহনীয় মাত্রা থাকে। অনেক মাউথওয়াশে দেখা যায় যে সহনীয় মাত্রাটার বাইরেও, রেঞ্জের বাইরেও কিন্তু হাই লেভেলস অফ অ্যালকোহল থাকে, যার কারণে প্রডিউস এ বার্নিং সেন্সেশন ইন দ্য চিকস, টিথ এন্ড গামস। অ্যালকোহল থেকে রেঞ্জের মধ্যে যদি থাকে, রেঞ্জের মধ্যে, তাহলে এটা কোনো সাইড এফেক্ট করবে না। কিন্তু রেঞ্জের বাইরে যদি যায়, আপ টু 26% এর উপর যদি যায়, তাহলে এখানে আমাদের বার্নিং সেন্সেশন করবে চিকে, টিথে এন্ড গামে। কমপ্লিকেশনস অফ মাউথওয়াশ, কি কি কমপ্লিকেশন হতে পারে? কমন কমপ্লিকেশন হচ্ছে স্টেনিং অফ টিথ। কমন কমপ্লিকেশন, একটা মাউথওয়াশের নাম বলো তো যেটা টুথ স্টেন করে? কোভিডিন। ক্লোরহেক্সিডিন। ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ দেখেছো কখনো? ক্লোরহেক্সিডিন মাউথওয়াশের স্টেনিং গুলা না ম্যাম। দেখো না? তুমি নিজে প্র্যাকটিস করে দেখতে পারো, টানা যদি 2 সপ্তাহ যদি ইউজ করো, তাহলে অবশ্যই টুথগুলো তোমার টুথের সার্ভাইকাল রিজিয়ন, ইন্ডোডেন্টাল স্পেসে, টাঙে অনেক সময় এগুলো যে ব্ল্যাক ডিসকালারেশন দেখা যায়, পিগমেন্টেড ডিসকালারেশন দেখা যায়। এই জন্য বলা হয় ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ ইউজ করার পরে তারপর ব্রাশ করবে। খাওয়ার পরপরই ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ ইউজ করবে না, অন্ততপক্ষে 30 মিনিট পরে। ব্রাশ করা খাওয়ার 30 মিনিট পরে ব্রাশ করবে, এরপরে মাউথওয়াশটা ইউজ করবে, এরপরে ব্রাশ করবে। তাহলে ওই যে স্টেনিং যেটা প্রপার্টি ব্যাড ইফেক্ট ছিল, ওটা আস্তে আস্তে কমে যাবে। স্টেনিংটাকে প্রিভেন্ট, আর এটা হচ্ছে একদম ক্রনিক্যালি ইউজ করা যাবে না। আমরা বললাম যে 14 দিন, 2 সপ্তাহ, এর বেশি ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ, যেটা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সেটা কন্টিনিউয়াস ইউজ করা যাবে না। অনেকে দেখা যায় পেশেন্টকে এটা প্রেসক্রাইব করা হলো, প্রেসক্রিপশন মধ্যে আছে মাউথওয়াশ, সেটা সবসময় ইউজ করতেই থাকে, পরবর্তীতে দেখা যায় যে সব জায়গায় তার স্টেরিন নিয়ে আসছে। শুধু টিতে না, ডেন্টাল রেস্টোরেশনও স্টেনিন হয়। যেমন লাইট কিউর ফিলিং, লাইট কিউর কম্পোজিট, লাইট কিউর জিআই, এটা কসমেটিক ফিলিং গুলাতেও স্টেইন করে। আর একটা হচ্ছে টেস্ট ডিসঅর্ডার, ডিসগাইশিয়া, টেস্ট কমে যায়। মাউথ এন্ড টাং ইরিটেশন, তোমরা এই যে কমপ্লিকেশন অফ ক্লোরহেক্সিডিন অ্যান্টিপ্লাক এজেন্ট, ওখানে পড়েছো না ক্লোরহেক্সিডিনের কমপ্লিকেশন গুলো? মোটামুটি একই রকম। numbness of mouth, mucosal erosion, retention of sodium, swollen glands on the side of the face or neck. শেষ তো না? ইয়েস ম্যাম। আচ্ছা, ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ তোমরা পড়েছো অ্যান্টিপ্লাক এজেন্টে? পড়েছো মাউথওয়াশ হিসেবে?
জি ম্যাম। না পরে Yes, ma'am. আমি এটাকে এক্সক্লুড করে চলে যাব। না ম্যাম, করে যাব। মাউথ ওয়াশ হিসেবে ইউজ করা হয়েছে ওটা পড়ছি, আপনি ডিটেলস পড়ে নিতে পারেন। ইউজটা করছো। জি ম্যাম। এটা কয় ধরনের প্রপার্টি আছে ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশে? অ্যান্টিসেপটিক আর অ্যান্টিপ্লাক। অ্যান্টিসেপটিক, অ্যান্টিপ্লাক। এখন ওরা মেকানিজমটা জানো তো, ব্যাকটেরিওস্ট্যাটিক প্রপার্টি আছে, একটা ব্যাকটেরিসাইডাল প্রপার্টি আছে। অ্যান্টিসেপটিকের মধ্যে এটাকে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক, একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল প্রপার্টি। আচ্ছা তোমরা আবার জয়েন দিবা আর কি, তোমার শেষ হয়ে গেলে আবার জয়েন। Chlorhexidine is a gold standard in chemical plug control with outstanding bacteriostatic and bactericidal properties. Effective on both gram-positive and gram-negative bacteria, although it is less effective with some gram-negative bacteria. তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটাতে এটা কাজ করে। যেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ না, আগের স্লাইড একটু যেগুলো আমাকে একটু বলবো আমি static bactericidal properties, anti-plaque action, antiseptic action. এখন chemical structure. Chlorhexidine is a symmetrical molecule consisting of 4 chlorophenyl rings and bisguanide groups connected by a central hexamethylene bridge. এখানে 4 chlorophenyl ring bisguanide connected by central middle structure আর কোনো ওয়ে নাই। এটা পড়তে হবে, মেকানিজম অ্যাকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। The compound is strongly based and cationic at pH levels above 3.5 with positive charges on either side of hexamethylene bridge. দুইটা ক্যাটায়ন থাকবে, যেটা pH লেভেল থাকবে above 3.5 with positive charges on either side of hexamethylene bridge. The cationic nature of chlorhexidine making it extremely interactive with anions, which is relevant to its efficacy. এটাই মিলে তার ইফিকেসির জন্য ইফেক্ট রেসপন্সিবল, এই ডাইক্যাটায়নিক নেচার। এটা তোমার ভাই জিজ্ঞেস করতে পারে কেমিক্যাল স্ট্রাকচারটা কি, ক্লোরহেক্সিডিন কিভাবে কাজ করে। এখন আসো মেকানিজম অফ অ্যাকশন। ম্যাম আগের স্লাইডটা লেখা হয়নি। শেষ।
ইয়েস ম্যাম। এখন আসো ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশের মেকানিজম অফ অ্যাকশন। আমি এখানে তোমাদের যদি অ্যান্টিপ্লাক অ্যাকশনটা তোমরা আগে পড়েছো, এই জন্য আমি এটা এখানে আনি নাই, শুধুমাত্র তোমাদের রিমাইন্ডার জন্য কিভাবে অ্যান্টিপ্লাক অ্যাকশন হিসেবে তোমরা এটা পড়েছো। প্রিভেন্টস পেলিক্যাল ফর্মেশন বাই ব্লকিং অ্যাসিডিক গ্রোভস অন সালিভারি গ্লাইকোপ্রোটিনস। তোমাদের এগুলো লেখা থাকলে লেখার দরকার নেই। thereby reducing glycoprotein adsorption onto the tooth surface. Prevents adsorption of bacterial cell wall onto the tooth surface. Prevents binding of mature plaques. এইভাবে ম্যাচিওর প্লাকটাকে প্রিভেন্ট করে ক্লোরোহেক্সিডিন। এখন যেটা আমরা বলছি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, আমরা যে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছি, অ্যান্টিসেপটিক মাউথওয়াশ হিসেবে এটা কিভাবে কাজ করে, এটা দুইটা অ্যাকশন, একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যাকশন আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্টেটিক অ্যাকশন। প্রথমে দেখি ব্যাকটেরিওস্টেটিক। ব্যাকটেরিওস্টেটিক মানে কি? ব্যাকটেরিয়ার গ্রোথকে কি করবে? প্রিভেন্ট করবে, বাধা দিবে। আর ব্যাকটেরিসাইডাল মানে ডেস্ট্রয় করে ফেলবে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রাকশন করবে। তো ব্যাকটেরিওস্টেটিক অ্যাকশন অফ দ্য ক্লোরোহেক্সিডিন কিভাবে করে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল নেগেটিভ চার্জ, ব্যাকটেরিয়াল সেল নেগেটিভ চার্জ। তো আমরা যে ক্লোরোহেক্সিডিনের যে এটা পড়েছিলাম, ক্লোরোহেক্সিডিন অর্থাৎ সেল করে দেখতে পাচ্ছ এখন? ইয়েস ম্যাম। ডিসকানেক্ট হয়ে গেছে। একটা ব্যাকটেরিয়া সেল ওয়াল নেগেটিভ চার্জ react with positive charge chlorhexidine molecule, then integrity of cell membrane altered, তখন chlorhexidine binds to inner membrane phospholipids and increase permeability. যখন পারমিয়াবিলিটি বেড়ে যাবে তখন যে এলিমেন্ট গুলো, ভাইটাল এলিমেন্ট গুলো লিক আউট এন্ড দিস ইফেক্ট ইজ রিভার্সিবল। পরবর্তীতে যখন ক্লোরোহেক্সিডিন হয়ে যাবে, বন্ধ করে দিবে, তখন এটা আবার রিভার্স হয়ে যাবে। ব্যাকটেরিওস্টেটিক অ্যাকশন অফ দা ক্লোরোহেক্সিডিন, তো ব্যাকটেরিয়াল গ্রোথটাকে প্রিভেন্ট করবে বা এলিমেন্ট গুলোকে বের করে দিল এবং এটা অ্যাকশনটাকে প্রিভেন্ট করলো। আর এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যাকশন। ওটাতে লিখেছে তাই না? 5টা লাইন শুধু লেখা হয়েছে। ইয়েস ম্যাম লিখছি।
তোমরা এগুলো এর চিহ্ন দিয়ে ফ্লোচার্ট দিয়ে লিখবা। Bactericidal action increase concentration of chlorhexidine. Chlorhexidine concentration যখন বাড়বে, then progressive greater damage to membrane. আস্তে আস্তে মেমব্রেনটা ড্যামেজ হবে, সেল মেমব্রেন। Then larger molecular weight compound sorry for interruption. Increased concentration of chlorhexidine, that is bactericidal action of the chlorhexidine, then progressive greater damage. কি আসতেছে বুঝতেছি না কি জিনিস। এটা কি লেখা আসতেছে, এটা তো আমি কোথাও রিমুভ করতে পারতেছি না। তোমরা কেউ পারো এটা? এটা কি জিনিস একটা লেখা আসতেছে উপরে? তোমরা কি আমার কথা শুনতে পাও? জি ম্যাম। ইয়েস ম্যাম, শুনতে। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ লেখা? কি একটা লেখা আসতেছে মাঝখানে? জি ম্যাম, ওটা দেখতেছি আমরা। লেখাটা কিভাবে রিমুভ করবো এটা তো জানিও না। ম্যাম ওটা ডবল ক্লিক করেন, চলে যাবে। চলে যাবে না তো, যাই নাই তো, আবার আসছে না, যাচ্ছে না। প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন। কি জিনিস আসতেছে? ম্যাম ব্যাক দিয়ে আবার ঢুকলে মনে চলে যাবে। হ্যাঁ, না এর আগেরটা তো ছিল, তো এর আগেরটা দেখলাম যে উপরে আসছিল। আচ্ছা তোমরা লিখে ফেলো, টাইম এখন শেষ, তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ না। Progressive greater damage to membrane, then larger molecular weight compounds lost, then coagulation and precipitation of cytoplasm, অর্থাৎ এটাকে সেলটাকে ডেথ করে ফেলার জন্য মেকানিজম।
এখন আবার চলে গেছে, আবার আসতেছে, আসতে যাচ্ছে। Then coagulation and precipitation of cytoplasm. যখন সাইটোপ্লাজম প্রিসিপিটেট হয়ে যাবে, ফ্রি ক্লোরোহেক্সিডিন মলিকুল এন্টার দ্য সেল এন্ড কোয়াগুলেটস প্রোটিন। প্রোটিন যখন কোয়াগুলেট করবে সে আস্তে আস্তে সেল ডেথ দিকে যাবে। তার আগে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ভাইটাল সেল অ্যাক্টিভিটি সিজেস। ভাইটাল সেলের অ্যাকশনটা বন্ধ হয়ে যাবে, যার কারণে সেলটা ডেথ হবে। ব্যাকটেরিয়াল সেলটাকে ডেথ করে এটা ব্যাকটেরিসাইডাল অ্যাকশন হিসেবে কাজ করবে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ। কখন? যদি ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশের কনসেন্ট্রেশনটা বেশি হবে তখনই সে ব্যাকটেরিসাইডাল অ্যাকশন হিসেবে কাজ করবে। এটা হয়তো তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করতে পারে, এটা রিটেনে কোনো দিন কোয়েশ্চেন আসেনি, ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। আসছে হয়তো, আমাদের চিটংয়ের কোয়েশ্চেন আসে না আর কি। এখন আসে ইন্ডিকেশন অফ ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ। কোথায় কোথায় কোন কোন ডিজিজে আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ প্রেসক্রাইব করব? অ্যাজ এন অ্যাডজাংক্ট টু ওরাল হাইজিন, ওরাল হাইজিনটাকে মেনটেন করার জন্য। পোস্ট ওরাল সার্জারি ইনক্লুডিং পেরিওডন্টাল সার্জারি অর রড প্লেনিং। যে কোনো ওরাল সার্জারি, যেমন টুথ এক্সট্রাকশন করার পরেও আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ প্রেসক্রাইব করি। স্কেলিং করার পরেও আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ প্রেসক্রাইব করি। পেরিওডন্টাল সার্জারি এবং রোড প্লেনিং। পেরিওডন্টাল সার্জারির মধ্যে ফ্ল্যাপ সার্জারি, জিঞ্জিভেক্টমি, জিঞ্জিভোপ্লাস্টি, ইউরেটাচ, রড প্ল্যানিং, এগুলোর পরে আমরা পোস্ট ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা প্রেসক্রাইব করব। ইন পেশেন্টস উইথ ইন্টারমেক্সিলারি ফিক্সেশন, ইন্টারমেক্সিলারি ফিক্সেশন এই টার্মটা কি আমাদের সাথে নতুন মনে হয় না? ইন্টারমেক্সিলারি ফিক্সেশন, মেক্সিলা কয়টা আছে এখানে? ইন্টার মানে কি মধ্যে, দুই মেক্সিলার মধ্যে না? জি ম্যাম। এই মেক্সিলা কি আমাদের বডিতে দুইটা নাকি একটা? দুইটা। মেক্সিলা দুইটা, মানে দুই সাইডে দুইটা। জি ম্যাম। কিন্তু এখানে মেক্সিলা বলতে এখানে ইন্টারমেক্সিলারি বলছে, এখানে মেক্সিলা এবং মেন্ডিবল দুইটা মিলে ইন্টারমেক্সিলারি বলা হয়েছে। আর ইন্ট্রা বললে হয়তো মেক্সিলা মেক্সিলার মধ্যে, যেহেতু ইন্টার আপার জ এবং লোয়ার জর মধ্যে ফিক্সেশন করে। এটা মেইনলি ইউজ করা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্টে। অর্থোডন্টিক ট্রিটমেন্টে যখন ফিক্সেশনের জন্য অথবা ইলাস্টিক দেওয়া হয় ইন্টারমেক্সিলারি ফিক্সেশনের জন্য আপার জ এবং লোয়ার জ, সেসব পেশেন্টদের ক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেন করার জন্য আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ প্রেসক্রাইব করব। যদি আপার জ লোয়ার জ যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে পেশেন্ট মুখ খুলতে পারবে? বলো না তো, ম্যাম, পারবে না। আর ওরাল হাইজিন মেনটেন করতে পারবে? না ম্যাম। পারবে না। সেক্ষেত্রে ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা প্রেসক্রাইব করা। ফর ওরাল হাইজিন এন্ড জিঞ্জিভাল হেলথ ইন ফিজিক্যালি এন্ড মেন্টালি হ্যান্ডিক্যাপ পেশেন্ট। হ্যান্ডিক্যাপ পেশেন্ট গুলো হয়তো হোক সে ফিজিক্যালি অথবা মেন্টালি, তাদের জিঞ্জিভাল হেলথ এবং ওরাল হাইজিনটা মেনটেন করার জন্য ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা প্রেসক্রাইব করা হয়। একটা মেডিকেলি কম্প্রোমাইজ ইন্ডিভিজুয়াল প্রিডিসপোজ টু ওরাল ইনফেকশন, যাদের ওরাল ইনফেকশনের ফ্যাক্টর থাকে তাদের ক্ষেত্রেও ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা প্রেসক্রাইব করা হয়।
আরেকটা পেশেন্ট, আরেকটা হাই রিস্ক ফ্যাক্টর, হাই ক্যারিজ রিস্ক পেশেন্ট, যাদের ড্রাই মাউথ থাকে, তাদের ওরাল হাইজিন পুয়ার মেনটেনেন্স, সেক্ষেত্রে তাদের হাই ক্যারিজ রিস্ক থাকে। সেক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেনের জন্য ক্যারিজটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা প্রেসক্রাইব করবো। আর হচ্ছে রিকারেন্ট ওরাল আলসারেশন, কিছুদিন পর পর ওরাল আলসার হয়। দেন রিমুভেবল এন্ড ফিক্সড অর্থোডন্টিক ওয়্যারার্স। অর্থোডন্টিক মানে কি? আঁকা বাঁকা দাঁত ঠিক করার জন্য যে ডিভাইস ইউজ করা হয়, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স। কিছু ফিক্সড অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স আছে আর কিছু রিমুভেবল অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স আছে। এই অ্যাপ্লায়েন্স গুলো যারা ওয়্যার করে তাদের ক্ষেত্রেও ওরাল হাইজিন মেনটেনের জন্য আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ প্রেসক্রাইব করব। Then treatment of denser stomatitis and dry socket. ডেন্সার স্টোমাটাইটিস এটা কিরকম? ডেন্সার তো চেনো তাই না? ডেন্সার দেখেছো কখনো? জি ম্যাম। যাদের দাঁত নেই তারা প্লেট সহ যেটা ইউজ করে সেটা হচ্ছে ডেন্সার, আর্টিফিশিয়াল টুথ উইথ সাপোর্টিং স্ট্রাকচার, এটা ডেন্সার। তো এই ডেন্সার থেকে যে ইনফ্লামেশনটা হবে সেটাকে বলা হয় ডেন্সার স্টোমাটাইটিস। আমাদের ওরাল ক্যাভিটিতে যে ইনফ্লামেশনটা হবে ডেন্সার থেকে, এটা হচ্ছে ডেন্সার স্টোমাটাইটিস। এই ডেন্সার স্টোমাটাইটিস ট্রিটমেন্টের জন্য আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা ইউজ করব। আর একটা হচ্ছে ড্রাই সকেট। ড্রাই সকেট আমরা গত ক্লাসে মনে হয় কোন ক্লাসে একটা আলোচনা করেছিলাম। ড্রাই সকেটটা কি? সকেট ড্রাই থাকবে তাই না? না ম্যাম। কি থাকবে তাহলে সকেট? ড্রাই সকেট মানে কি? ব্লাড ক্লটেড থাকবে। ব্লাড ক্লটেড থাকবে? তাহলে ড্রাই সকেট কেন বলছে? মেইনলি সকেটে নরমাল ফিচারই হচ্ছে ব্লাড ক্লটেড সকেট। সকেটের মধ্যে ব্লাড ক্লট থাকবে নরমাল হিলিং এর জন্য। কিন্তু এখন তখন ড্রাই সকেট বলা হয় যখন সকেটের মধ্যে ব্লাড ক্লট থাকবে না। ক্লট লস সকেটকে বলা হয় ড্রাই সকেট। তাই বলে কি সকেটটা ড্রাই থাকবে? ড্রাই থাকবে, এখানে ফুড ডেব্রিস থাকবে, তোমার সালাইভা থাকবে। তাহলে ড্রাই সকেটের ক্ষেত্রে যে ড্রাই সকেটটা হয় মেইনলি টুথ এক্সট্রাকশনের 2 to 3 days পরে, আফটার টুথ এক্সট্রাকশন 3 দিন বা 2 বা 3 দিন পরে ড্রাই সকেটে ডেভেলপ হয়। এই ক্ষেত্রেও আমরা ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা পেশেন্টকে প্রেসক্রাইব করব। ম্যাম একটা জিনিস বুঝি না ম্যাম, সকেটে ক্লটেড ব্লাডটা কেন থাকবে? সকেটটা নরমাল হিলিং প্রসেসের জন্য প্রথমে যখন আমরা দাঁত ফেলি ব্লিডিং হয়, ব্লিডিং এর পরে কি আমরা একটা প্রেসার প্যাক দেব যেটা ব্লাডটা ক্লট হবে, ক্লট ফরমেশন হবে। যে কোনো জায়গায় তুমি কেটে গেলা আমরা একটা প্রেসার দিয়ে রাখি না কেন? ব্লাডটা বন্ধ হওয়ার জন্য। তো ব্লাডটা বন্ধ হয় কিভাবে? ক্লট ফরমেশন হইতে বন্ধ হয়। জি ম্যাম। হ্যাঁ, তা ক্লটটা থাকবে কোথায়? সকেটে থাকবে না? জি ম্যাম। এটা হচ্ছে নরমাল হিলিং প্রসেসেরই অংশ। জি ম্যাম, বুঝতে পারছি। এখন একটা সাইড ইফেক্টস অফ ক্লোরোহেক্সিডিন, তোমরা এটা পড়েছো ক্লোরোহেক্সিডিন সাইড ইফেক্ট, জাস্ট আমি একটু থ্রুলি পড়ে যাই। প্রথমে হচ্ছে এক্সট্রিনসিক ব্রাউন স্টেইন অন টুথ, রেস্টোরেশন এন্ড ডরসাল সারফেস অফ টাং। তাহলে কোথায় কোথায় হচ্ছে? টুথের উপরে হচ্ছে, রেস্টোরেশনের উপরে হচ্ছে, ডরসাল সারফেস অফ দ্য টাং। এই স্টেইনটা কেন হয়? কোন মলিকুল বা কোন ইয়ার জন্য, এলিমেন্টের জন্য স্টেইনটা হয়? এখন একটা মেকানিজম দেওয়া আছে। ডিগ্রেডেশন অফ ক্লোরোহেক্সিডিন মলিকুলস টু রিলিজ প্যারাক্লোরালিন, এই নামটা মনে রাখো। এই এলিমেন্টটার জন্য মেইনলি এখানে টুথের মধ্যে স্টেনটা হয়, প্যারাক্লোরানিলিন।
Catalysis of Maillard reaction, protein denaturation with metal sulfate formation, precipitation of anionic dietary chromosomes. এটা ক্রোমোজেন্স, এখানে জি এর মাথাটা কেটে গেছে। তাহলে ক্লোরোহেক্সিডিনের যে এলিমেন্টের জন্য স্টেইন হচ্ছে এলিমেন্টের নাম হচ্ছে প্যারাক্লোরালিন। নাম্বার 2 হচ্ছে অল্টারেশন ইন টেস্ট পারসেপশন, তোমরা এটা জানো। ওরাল মিউকোসা ইরোশন, এনহ্যান্স সুপ্রাজিনজিভাল ক্যালকুলাস ফরমেশন, পেরিটেড গ্ল্যান্ড সোয়েলিং। তোমরা টার্মের মধ্যে এটা লিখেছো প্রশ্নের আনসার। ওভারডোজেস হলে গ্যাস্ট্রিক, ম্যাম আমাদের 12টা থেকে ক্লাস আছে। জি ছেড়ে দিচ্ছি। গ্যাস্ট্রিক ডিস্ট্রেস, নাউসিয়া, সাইন্স অফ অ্যালকোহল ইনটক্সিকেশন। তোমাদের আরেকটা জিনিস পড়ানোর ইচ্ছে ছিল ট্রাইক্লোসান, এটা খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষা এসেছে দেখেছি। কোনো সময় পেলে পড়াবো ইনশাল্লাহ। তোমরা কোয়েশ্চেন গুলো একটু দেখে নাও, কি কি কোয়েশ্চেন তোমাদের বিভিন্ন সময়ে ইয়েতে আসছে। এরপর আমাকে একটু তোমরা পার্সেন্টেজটা দাও। ইনসান একটু রেসপন্স, তোমাদের স্যারের পার্সেন্টেজ তোমাদের কাছে আছে? স্যারের যে ক্লাসগুলো জি ম্যাম ওগুলো আছে, জি আছে। এগুলো তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে, ডেট দিয়ে। জি ম্যাম আপনি পার্সেন্টেজটা এখন দেখে ফেলেন, অনেকে তো আছে। আমারটা দিছে, হ্যাঁ স্যারের গুলো বলছি। আজকে 30 তারিখ তো না? জি ম্যাম। আচ্ছা তাহলে তোমরা রেসপন্স করো। রোল 2, রোল 3, রোল 3, রোল 3, 9, রোল 4, রোল 4, ম্যাডাম উপস্থিত ম্যাম। 5, Present, ma'am. Present, ma'am. 6, roll 6, 7, প্রেজেন্ট ম্যাম। ম্যাম রোল 6 প্রেজেন্ট ম্যাম। ম্যাম রোল 7 তোমাদের তাড়া করতে হবে তো। রোল ম্যাম 8, রোল 6 প্রেজেন্ট ম্যাম। রোল 8 প্রেজেন্ট। আচ্ছা রোল 9, রোল 10, রোল 10, 9, 12, ম্যাম 11। Yes, ma'am. Yes, ma'am. 13, Yes, ma'am. 13, ma'am. Present, ma'am. 14, 14, 9, 16, Present ma'am. 17, 9, 12 present. 18, হ্যাঁ 12 present. 12 তো চলে গেছে অনেক আগে, এখন 12 কেন কথা বলতেছ মাঝখানে? 18, Present ma'am. 19, Present ma'am. 20, প্রেজেন্ট ম্যাম। 21, 21, 21, 22, Present ma'am. 23, Present ma'am. 24, প্রেজেন্ট ম্যাম। 25, 25, 9, 26, 26, Rokia 9, 27, 27 প্রেজেন্ট আছে, ম্যাম। 28, 29,
29, 29, 30, Present, ma'am. 30, 31, Present, ma'am. 32, Present, ma'am. 34, 36, 36, 34 দিয়েছি, 36 নাই। তারপর সাইফুর রহমান Yes, ma'am. প্রেজেন্ট। 16 ওম্মে সানজিদা জাহান, ওম্মে সানজিদা জাহান নাই, Present, ma'am. আছে কই? Ma'am. আচ্ছা, রোল নাম্বার লিখো না কেন নামের পাশে? 25, Yes, ma'am. 39, 39 নাই, 41, Yes, ma'am. 47, 47, 47, Yes, ma'am. Yes, ma'am. 26 জান্নাতুল মাওয়া আছে? Ma'am, 61 present আছে ma'am. জান্নাতুল মাওয়া নাই। Ma'am, 61 present আছে. হ্যাঁ 61 রোল নাম্বার দেখেছো তো? Ma'am, দিয়েছি 15 batch দিয়েছি। row 7 present. Ma'am, 15 batch row 7 present. Ma'am, 15 batch and প্রত্যেক row রোল 6. প্রেজেন্টটা করতে আসছে, রোল 7 কে দিলাম। Ma'am, row ঠিক 6 আছে, are present. আল্লাহ হাফেজ। সবাই ভালো করে পড়াশোনা করো ফেজ 1 এর জন্য। Ma'am, row 6 are present. আল্লাহর কাছে Ma'am. দোয়া করবা, নামাজগুলো নিয়মিত পড়বা যেগুলো দিতে ফরজ। তোমরা যেন ভালোভাবে সুস্থ থাকো, সুস্থ থেকে পড়াশোনা করতে পারো, পরীক্ষা ভালো করতে পারো। আল্লাহর কাছে দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।